স্বাগত রাষ্ট্র বাংলাদেশে আমাদের সাপ্তাহিক নিয়মিত আয়োজন। সঙ্গে আছি আমি। আমরা বিশেষভাবে আজকে রাষ্ট্র বাংলাদেশটির সাথে যে আগামী 14 নভেম্বরে আপনারা জানেন বিশ্ব ডায়াবেটিক দিবস, সেই দিবস উপলক্ষে বাংলাদেশে ডায়াবেটিস রোগ এবং এই রোগে বাংলাদেশ ডায়াবেটিক সমিতি কার্যক্রম নিয়ে কথা বলবেন। আমাদের সঙ্গে আছেন অধ্যাপক এ কে আসাদ খান। আমরা জানি যে এই রোগ বিশেষ করে বাংলাদেশ ডায়াবেটিক সমিতি কার্যক্রম চালিয়ে যাচ্ছে গত 5 দশক 6 দশক বেশি সময় ধরে। এটা একটা যুগান্তকারী অর্জন বাংলাদেশে যদি এই ফিল্ডে যে কাজ হচ্ছে। তো এই জন্য আমরা বিশেষভাবেই আজকে এই অনুষ্ঠানটি অনুভব যে আপনার সঙ্গে কথা বলার জন্য। প্রথমে এই হিস্ট্রিটা যে আপনার বিবর্তন, এই বিরাট সাফল্য বাংলাদেশে এই রোগ নিয়ে কাজ করতে গিয়ে। প্রথমেই বলবো এই যে ডায়াবেটিস দিবসটার কথা। এই বিশ্ব ডায়াবেটিস দিবস যে 14 নম্বর হতে যাচ্ছে, এই দিবসটার জন্য প্রথম প্রস্তাব করেছি আমাদের ডায়াবেটিক সমিতি আমাদের সরকারের কাছে, যাতে এটা জাতিসংঘে উপস্থাপিত হয় যে বিশ্ব ডায়াবেটিস এটাকে গ্রহণ করে নেওয়ার জন্য। বস্তুতপক্ষে কোনো অসংক্রামক ব্যাধির জন্য একমাত্র ডায়াবেটিস একটা দিন আছে। তো তার অর্থ হলো যে সমস্ত বিশ্বব্যাপী একটা স্বাস্থ্য সমস্যা, এটাকে এই হিসাবে ঘোষণা দেওয়া। এটা 2006 সালে জাতিসংঘের সাধারণ পরিষদের সর্বসম্মত সঙ্গে পাস হয়। এখন আপনার যে সেটা হলো পৃথিবীতে সাধারণত ডায়াবেটিক সমিতিগুলো দেশে তারা মোটামুটি অ্যাডভোকেসি বডির মতো কাজ করে, যে ডায়াবেটিক রোগী যাতে অধিকার পায়, তাদের চিকিৎসার পর্যাপ্ত ব্যবস্থা থাকে, সেই দেশের চিকিৎসার ভিতরে এই হিসাবে। কিন্তু আমাদের যারা শুরু করেছিল ডায়াবেটিক সমিতি, জাতীয় অধ্যাপক ইব্রাহিম এবং তাহার সহকর্মীরা 1956 সালে ডায়াবেটিক প্রতিষ্ঠা করা, যুগান্তকারী পদক্ষেপ। সেই যুগান্তকারী পদক্ষেপটা হলো যে ডায়াবেটিক সমিতি শুধু একটা অ্যাডভোকেসি বডির মধ্যে সীমাবদ্ধ থাকবে না, তারা নিজেরাই ডায়াবেটিস কেয়ার দেওয়ার ব্যবস্থা করবে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান এবং চিকিৎসা প্রতিষ্ঠান গড়ে তুলবে, যার মাধ্যমে সেবাটা বাজে। এবং তার খুব প্রয়োজন এই উন্নয়ন চিকিৎসা ব্যবস্থাটা গিয়ার্ড বা ফোকাসড হলো যেটাকে আপনি বলতে পারেন এপিসোডিক ডিজিজ। আমি উদাহরণ দিয়ে বুঝালে বুঝতে পারি। ধরেন এক লোকের টাইফয়েড হলো, তো টাইফয়েড হলে চিকিৎসা ভুলে গেল, এটা তো দরকার নাই। কিন্তু ডায়াবেটিস বা ব্লাড প্রেশার, এই সমস্ত যেটা জীবনব্যাপী রোগ, সেই রোগগুলোর চিকিৎসা করতে গেলে তাকে ফলো আপ করতে হবে, রোগী তার রোগ সম্বন্ধে সুশিক্ষিত করতে হবে। শুধু তাই নয়, এই রোগগুলো কিভাবে প্রতিরোধ করা যায়, ভাবে প্রতিরোধ করা যায়, সে ব্যাপারে জনগণকে সুশিক্ষিত করতে হবে। সুতরাং চিকিৎসার অ্যাপ্রোচটি তফাৎ হবে। এই অ্যাপ্রোচটা নিয়ে আরেকটু কথা বলবো, তার আগে ডায়াবেটিক নিয়ে আমাদের প্রতিবেদন আছে, আমরা একটু প্রতিবেদনটা দেখে আসি। দর্শক, ডায়াবেটিক সমিতি নিয়ে আমরা কথা বলবো, তার একটি প্রতিবেদন দেখে নেব। বাংলাদেশ ডায়াবেটিস সমিতি এই চিকিৎসা এবং প্রতিরোধে অগ্রণী ভূমিকা পালন করছে। তো ডক্টর মোহাম্মদ ইব্রাহিমের সুযোগের নেতৃত্বে এই হাসপাতালে শুধু এইটা কার্যক্রম থাকেনি, এটা আসলে ধীরে ধীরে সামাজিক আন্দোলন পরিণত হয়েছে এবং তার যোগ্য উত্তরসূরি এই হাসপাতালটির মাধ্যমে সারা দেশে এই চিকিৎসা ব্যবস্থা ছড়িয়ে দিয়েছে। ডায়াবেটিক সমিতির মাধ্যমে চিকিৎসা ব্যবস্থা ছড়িয়ে দিয়েছে এবং এই আন্দোলন এখন শিক্ষা গবেষণা হয়েছে। ডায়াবেটিস সবার কাছে এখন খুব পরিচিত। হরমোনের ভারসাম্যহীনতা এই রোগের সূত্র। চিকিৎসকরা প্রতিশোধের দিয়ে রোগের প্রতিরোধকেই গুরুত্ব দিয়েছেন। 1985 ডায়াবেটিস সংখ্যা ছিল 3 কোটি, এখন
যা 37 কোটি। এদেশেও বাড়ছে ডায়াবেটিস আক্রান্ত রোগীর সংখ্যা। রোগের চিকিৎসাকে প্রাতিষ্ঠানিক দিতে 1956 সালে ইব্রাহিম নেতৃত্বে ঢাকার সেগুনবাগিচায় ছোট পরিসরে বাংলাদেশ ডায়াবেটিক সমিতি প্রতিষ্ঠা হয়। 57 বছর পর এই ডায়াবেটিক সমিতি এখন ডায়াবেটিস চিকিৎসার জন্য মানসিক প্রতীক। রাজধানী সহ সারা দেশে রয়েছে প্রতিষ্ঠানের 65 শাখা। দেশে এই রোগীর সংখ্যা প্রায় 84 লাখ। আমাদের প্রোগ্রাম এখন হচ্ছে যে প্রতিরোধ ব্যবস্থাটাকে জোর করা এবং মানুষের কাছে এই মেসেজটা দেওয়া যে কিভাবে প্রতিরোধ করা যাবে, কিভাবে চলাফেরা করলে, কিভাবে খাওয়ার অভ্যাস পরিবর্তন করলে কি হবে। ও পুনর্বাসন সংস্থান এর বায়োডেমের মতো অন্যান্য শাখাতেও একমাত্র চিকিৎসা সেবা নিশ্চিত চিকিৎসা শিক্ষণও। প্রতিরোধ কর্মসূচি আলাদা কোনো হবে না, শুধুমাত্র ধরেন স্বাস্থ্য সম্পর্কে তো বই লেখা থাকে, তো সেখানে ডায়াবেটিস রোগ প্রতিরোধ সম্পর্কে যদি একটা আমরা কি লেখা থাকবে সেটাও সরকারকে দিয়েছি, যে একটা দুইটা পেজ, একটা দুইটা চ্যাপ্টার যদি থাকে এবং ছেলে মেয়েরা যদি এটা শুনে ছোটবেলা থেকে, বা ধরেন মসজিদে, মন্দিরে, গির্জায় এগুলো নিয়ে যদি আলোচনা হয়। ডায়াবেটিক চিকিৎসা সেবা ও গবেষণা উন্নয়নে ইব্রাহিম কার্ডিয়াক সেন্টার, ইব্রাহিম মেমোরিয়াল হাসপাতাল প্রতিষ্ঠানও পরিচালনা করছে। খাদিজাতুল কুবরা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দর্শক, এই বিষয়ে আমরা কথা বলছি ডক্টর একে আজাদ খানের সঙ্গে। স্যার, যে বিষয়টা প্রতিবেদনও দেখলাম যে পুরো বাংলাদেশময় আপনাদের এই কার্যক্রম ছড়িয়ে দিয়েছেন আপনারা, তো এই পুরো প্রক্রিয়াটি কিভাবে সম্পন্ন হয় যদি তা একটু জানান, তারপরে রোগটার বিষয়ে আমরা প্রথমে বলছি ডায়াবেটিক সমিতি একটা অনন্য প্রতিষ্ঠান, পৃথিবীতে আমাদের মতো দ্বিতীয় কোনো প্রতিষ্ঠান নাই। এবং এই প্রতিষ্ঠানের সম্বন্ধে আমি একটা কথা বলবো, সেটা হলো আমরা প্রচেষ্টা নিয়েছি, এটা খালি ঢাকা কেন্দ্রিক নয়, সমস্ত দেশ কেন্দ্রিক, একেবারে গ্রাম পর্যন্ত যাতে আমরা বিস্তার করতে পারি, আমরা উদ্যোগ নিয়েছি। সেটা করার জন্য আমাদের মডেলটাকে নিয়েছি, সেটা হলো সম্পূর্ণ বিকেন্দ্রীকরণ করা। এটা হলো যে বিভিন্ন জায়গায় ডায়াবেটিক সমিতি হবে, ওই সমিতিগুলা ওখানকার নেতৃস্থানীয় লোকের এটাকে তৈরি হবে এবং এটা ডেমোক্রেটিক প্রতিষ্ঠান হতে হবে। এটা ডায়াবেটিক সমিতি যে যারা চায় তারা কিন্তু সম্পূর্ণ বলতে পারেন যে ভলান্টারি সোশ্যাল ওয়ার্কার। ডায়াবেটিস সমিতি থেকে তারা কোনোভাবেই কোনো টাকা পয়সা নিতে পারে না। আমি যেমন না, কিন্তু ডায়াবেটিস সমিতিতে কোনো বেতন বা কোনো রকম আর্থিক সুবিধা নেই না, শুধু তাই না, নিতে আমি আইনত গতি নিতে পারি। সেইভাবেই সমস্ত জেলাতে ডায়াবেটিক সমিতিগুলো গড়ে উঠেছে এবং সেইগুলা প্রধান ডায়াবেটিক সমিতি, বাংলাদেশ ডায়াবেটিস নিবন্ধীকৃত এবং কোন কোন জেলার নিচে ডায়াবেটিস মহকুমা লেভেলে, থানা লেভেলও সমিতি আছে। শুধু তাই নয়, আমরা বেশ কয়েক বছর থেকে উদ্যোগ নিয়েছি চিকিৎসা ব্যবস্থার জন্য। তো আমাদের দেশে জেনারেশনার যারা আছেন তাদেরকেও করতে হবে। রোগটা এতই বিস্তার লাভ করেছে যে ধরেন 15 বছরের ঊর্ধ্বের লোকের শতকরা 7-8 লোকের ডায়াবেটিস আছে এবং এই সমস্ত ডায়াবেটিসকে ধরেন একটু আগে আপনি দেখেছেন পরিশ্রম অন্তত 84 লোকের ডায়াবেটিস প্রতিষ্ঠানে চিকিৎসা দেওয়া সম্ভব। সেজন্য আমরা জেনারেল প্র্যাকটিশনার, জিপি বলা হয়, তাদেরকে ডায়াবেটিসের রোগের চিকিৎসার উপযোগী করার জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করেছি। প্রশিক্ষণ দিয়ে বিভিন্ন জায়গাতে থানা লেভেলেও তাদেরকে ডায়াবেটিক সমিতির অ্যাক্রেডিটেড ফিজিশিয়ান হিসাবে প্রতিষ্ঠা করার চেষ্টা করছি এবং বর্তমানে আমরা উদ্যোগ নিয়েছি যে প্রত্যেক থানাতে অন্তত একজন ফিজিশিয়ান থাকে, তার কাছে গেলে ডায়াবেটিকের সেবাটা পাওয়া যাবে। দরকার যে আমাদের যে চিকিৎসা যে শিক্ষা পদ্ধতি সেটা এখনো একেবারে সময়ের সাথে উঠতে পারে, কারণ মেডিকেল কলেজে যে শিক্ষা দেওয়া হয় তা ডায়াবেটিসের উপরে
মাত্র 2-2.5 ঘন্টা সময় ব্যয় আছে। তা দিয়ে তো এই মুহূর্তে সে ডায়াবেটিস চিকিৎসার জন্য কনফিডেন্স নাই, উপযোগীও নাই। এটা আমার উপলব্ধি করে স্পেশাল আপনার ট্রেনিং এর ব্যবস্থা করছি, যাতে তারা ডায়াবেটিস চিকিৎসার জন্য উপযোগী হয়। এবং আমরা ভবিষ্যতে এই ট্রেনিংটা মিডিয়ার দেওয়ার উদ্যোগ নিচ্ছি, যাতে এখানে বসে আমরা পৃথিবীর অন্য দেশেও ডায়াবেটিক জন্য চিকিৎসকদের উপযুক্ত করতে পারি। কারণ পৃথিবীর অন্য দেশ থেকেও লোকেরা বাংলাদেশ ডায়াবেটিক প্রতি তাকিয়ে আছে যে কিভাবে আমাদের এই সেবা দেওয়ার পদ্ধতিটাকে অনুকরণ করতে পারে। 23 লক্ষ সদস্য, আপনাদের এই বিরাট সদস্যকে কিভাবে সেবা দেওয়া হয় এই বিষয়ে আমরা একটু জানবো। তার আগে একটা ছোট্ট নিয়ে আসি। দর্শক, আমরা কথা বলবো, আমাদের সঙ্গে আছেন ডক্টর একে আজাদ। আমরা একটু পরে ফিরছি। ডায়াবেটিক সমিতির সভাপতি ডক্টর একে আজাদ খান রয়েছেন, আমরা আলোচনায় চলে যাব। স্যার, একটু আমাদেরকে বলেন যে ডায়াবেটিকের প্রতীক এবং প্রতিকার বিষয়টা। ডায়াবেটিসকে প্রধানত 2 রকম বলা হয়, টাইপ 1, টাইপ 2। টাইপ 1 সাধারণত অল্প বয়স্কদের হয়, তাদের ইনসুলিন থাকেই না, তাদের ইনসুলিন লাগবেই, এটা ছাড়া কোনো নাই। এবং এই টাইপ 1 ডায়াবেটিস করারও তেমন যায়নি এখনো। কিন্তু আশার কথা হলো যে বাংলাদেশে যে ডায়াবেটিস আছে তার শতকরা 95%-এরও বেশি হলো টাইপ 2 ডায়াবেটিস। এবং এই টাইপ 2 ডায়াবেটিস শতকরা 80 থেকে 70 সম্পূর্ণ প্রতিরোধ। তবে একটা খুব জরুরি, টাইপ 2 ডায়াবেটিস পৃথিবীতে হয়, কিন্তু এইটা বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে, ইউরোপ বা উত্তর আমেরিকার মতো উন্নত দেশের চাইতেও বেশি। কারণ আমাদের জীবনযাপন পদ্ধতির পরিবর্তন হচ্ছে দ্রুতভাবে। আমেরিকা বা ইউরোপ তো পরিবর্তিত হয়েই গেছে। তাহলে আমরা এ ব্যাপারে কি করতে পারি? যখন ইউরোপ আমেরিকাতে ডায়াবেটিস বেড়ে যাচ্ছিল এই জীবনযাপন পদ্ধতির পরিবর্তনের জন্য, তখন তাদের ছিল না যে এতে ডায়াবেটিস বেড়ে যাবে। আমাদের তো এখন জানা আছে। ইউরোপে যেমন ধরুন ফিনল্যান্ড অনেক বেড়ে গেছিল, তার কমাতেই সক্ষম হয়েছে। তো আজকে আমাদের সেই ভুল থেকে যাতে ভুলে না পড়ি, নগরায়ন তো হবেই, জীবনযাপন পদ্ধতির পরিবর্তন তো হবেই, সত্যি মানেই তো নগরায়ন। তার সাথে মানুষ যাতে ডায়াবেটিসে আক্রান্ত না হয়, ডায়াবেটিস এবং অন্যান্য অসংখ্যতে আক্রান্ত না হয়, সেটা আমাদের সচেতন কারণগুলো কি জানতে হবে। সেটা হলো এই যে অপরিকল্পিত নগরায়নের ফলে মানুষের হাঁটাচলার চলে যাচ্ছে, মানুষের খেলাধুলার জায়গা চলে যাচ্ছে, মানুষ সহজেই মুটিয়ে যাচ্ছে। ছেলেমেয়েরা কোমল পানীয় যেমন কোকা কোলা, পেপসি কোলা এই জাতীয়, তারপরে ফাস্ট ফুড, খালি বার্গার আর তাই না, এমনকি বাংলাদেশি ফাস্ট ফুড, পিঠাটিটা, এতে অবস্থা হয়েছে। তার ফলে আমাদের দরকার। আমাদের এখানে আসার জন্য। তাহলে আপনি বলছেন যে একটি পরিমিত জীবনযাপনের মধ্যে দিয়ে আমরা ডায়াবেটিস থেকে মুক্ত থাকতে পারি। দর্শক, বাংলাদেশে আগামী শনিবারে আবার দেখা হবে।